আসবে। পায়েল, তুমি একটু শান্ত হও। যদি তোমার কথা সত্যি হয় না, তাহলে ওর এই বাড়িতে আজকে শেষ দিন হবে। ওকে আমি নিজের হাতে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আর শুধু বার করে দেবো না, ওকে চুরির দায়ে আমি পুলিশের কাছেও দিয়ে দেবো। তার মানে দাদা তুই বলতে চাইছিস যে তোর টাকাটা চুরি করেছে তাকেই বাড়ি ছেড়ে যেতে হবে, তাকে জেলে যেতে হবে, এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর আমার রক্তের সম্পর্কেরও যদি কেউ হয় না, যদি সেও অন্যায় করে, তাহলেও তাকে শাস্তি পেতে হবে। এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই। ঠিক আছে দাদা, তোকে আর কষ্ট করে ব্যাগটা চেক করতে হবে না, আমি নিজেই ব্যাগ খুলে দেখিয়ে দিচ্ছি। দেখ তোর ভাই চোর কিনা। কই দাদা, এর মধ্যে তো কোনো টাকাই নেই, আর টাকা তো দূরের কথা, ব্যাগটা তো পুরোটাই ফাঁকা। এসব কি? এটা তো পুরো ফাঁকা, এর মধ্যে তো একটা সুতোও পর্যন্ত নেই। পায়েল, তুমি তো আমাকে বলেছিলে রাজ নাকি টাকা চুরি করে এই বাড়ি থেকে পালাচ্ছে। কোথায় টাকা? এখানে তো কিছুই নেই। দেখলি দাদা, আমার ব্যাগে কিছুই নেই। আমি এই কথাটাই তোকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না, বৌদির কথাটাকে সত্যি বলে মেনে নিলি আর আমাকে মিথ্যে অপবাদ দিলি। দাদা, তুই যখন আমার ব্যাগটা চেক করালি, তাহলে বৌদির ব্যাগটাও চেক করে নে, তাহলেই বোঝা যাবে যে আসল চোরটা কে আর কার ওপর এতক্ষণ ধরে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছিল। তাহলেই সব সত্যিটা সামনে আসবে। কি, তুমি এখন কোনো পালানোর রাস্তা না পেয়ে আমার নামে দোষ দিচ্ছ, আমাকে চোর বানাচ্ছ? রাহুল, আমি নিজের স্বামীর টাকা কেন চুরি করতে যাব? আমার কোন জিনিসের অভাব আছে? বৌদি, ঠিক এই একই কথাটা আমিও বলছিলাম, যে আমিও তো দাদা নিজেরই ভাই, তাহলে আমি কেন টাকাটা চুরি করতে যাব? আর সন্দেহটা যখন আমার দিকে এসছে, তাহলে বৌদির দিকে কেন যাবে না? উফ, আদৌ এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, টাকাটা কে নিয়েছে আমাকে সত্যি করে বলো। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি যদি নিজের তল্লাশি করে টাকাটা বের করি না, আর যার কাছ থেকে এই টাকাটা পাবো, তার কিন্তু আজকে শেষ দিন হবে এই বাড়িতে, মনে রেখো। দাদা, তুই এক কাজ কর, বৌদির এই ব্যাগটা চেক কর, তাহলেই সব কিছুর উত্তর পেয়ে যাবি যে আসল চোরটা কে। টাকা? তার মানে এতগুলো টাকা তুমি চুরি করেছিলে পায়েল? তুমি তোমার নিজের স্বামীর কাছ থেকে টাকা চুরি করলে, আর তুমি এতক্ষণ ধরে আমার ভাইয়ের নামে দোষ দিচ্ছিলে? রাহুল, আমি টাকা... চুপ করো পায়েল। কিসের ভাব রেখেছিলাম আমি তোমার? আরে তুমি আমার কাছে যখন যেটা চাইছো, আমি আমার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে তোমাকে সেগুলো এনে দিয়েছি, তারপরেও তোমার টাকা চুরি করার প্রয়োজন হলো? রাহুল, বিশ্বাস করো, আমি জানি না এই টাকাগুলো কি করে আমার ব্যাগে এলো। আমি কেন তোমার টাকা চুরি করতে যাব? আরে এই টাকাগুলো তো আমি... থেমে গেলে কেন? বলো, এগুলো কি পায়েল?